তাহলে কেন এত কষ্ট দিচ্ছিস আমাকে? তুই তো জানিস যে তোর জন্য আমি এই গোটা পৃথিবীটার সঙ্গে লড়াই করতে পারি। তাহলে কেন এরকম ভাবে আমাকে একলা ফেলে চলে গেলি? কেন একবারও ভাবলি না আমার কথা? একবারও ভাবলি না তুই আমার কথা? আমার ফেরার আর কোনো উপায় ছিল না মা। ফেরার সব রাস্তা বন্ধ ছিল। বন্ধ কেন হবে? আমি আছি তো। তুই তো জানিস যে আর একটা মানুষও যদি তোর পাশে না থাকে, তোর এই মা শক্ত করে তোর হাতটা ধরে থাকবে। তোকে কোনোদিনও তোর মা ভুল বুঝবে না, এটা তুই জানতিস। সেই জন্যই তো যখন আমার চারপাশে প্রত্যেকটা মানুষ বলেছে যে আমার সুধার নেই, আমি বিশ্বাস রেখেছি। আমি জানতাম তুই আছিস, আর তুইও তো আমার আশেপাশে থেকে আমাকে সেই বিশ্বাসটা দিয়েছিলি। প্রত্যেক বছর হঠাৎ করে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসে, জন্মদিনে উপহার আসে। তুই ছাড়া তো সেটা আর কেউ হতে পারে না। সবার খেয়াল রাখছিলি দূর থেকে, তাহলে বাড়ি ফিরে এলি না কেন মা? আমি চাইনি মা আবার তোমাদের ওপর এসে বোঝা হতে। আমি চাইনি আমার জন্যে আমার বোনেদের জীবনে কোনো আঁচ পড়ুক, পাড়ার লোকে দুটো কথা বলুক। আমি সত্যিই চাইনি। সুধা, তুই কবে থেকে সমাজের কথা ভাবতে শুরু করলি? আমি তো জানতাম আমার মেয়ে সাহসী, মাথা উঁচু করে বাঁচে। লোকেদের আজে বাজে মন্তব্যে আমার সুধা মাথা ঝোঁকায় না, আমি তো সেটাই জানি। আমি সত্যি আর কারোর সামনে মাথা ঝোঁকাতে চাইনি মা। তাই এই শহর ছেড়ে, নিজের পরিচয় ছেড়ে, সবকিছু ছেড়ে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, নিজের মেয়েকে নিয়ে মাথা উঁচু করে বাঁচবো বলে। ওই ভয়াবহ অ্যাক্সিডেন্টের পর প্রীতম বাবুই আমাকে বাঁচান। আমি বহুদিন হসপিটালে ছিলাম। আমি তো ভেবেছিলাম আমি বুঝি আমার সন্তানকে হারিয়েছি, কিন্তু না, ভগবান সব সুখ আমার কাছ থেকে কেড়ে নেননি মা। কয়েক মাস পর তোরই হয়। আর তারপর প্রীতম বাবু আমাদের সাহায্য করেন। উনি আমাদের পরিচয় দেন। এখন আমি নিজের একটা কোম্পানি খুলেছি মা, একটা ইভেন্ট কোম্পানি। দেশের যত বড় বড় ইভেন্ট কোম্পানি আছে তার মধ্যে আমার কোম্পানিরও নাম আসে মা। সবটা সম্ভব হয়েছে তোমার আশীর্বাদে আর প্রীতম বাবুর সাহায্যে। এত কিছুর পরে তাই আমি আমার সেই ভয়ঙ্কর অতীতে আর ফিরে যেতে চাই না, যেখানে ভালোবাসার নামে শুধুই অসম্মান আর অবিশ্বাস পেয়েছি আমি। কেন বারবার মনে হচ্ছে আমি সুধার গলায় শুনলাম তখন, যাকে নিয়ে আজও আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কাটে, তার গলা চিনতেই ভুল করবো আমি? No, 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 no. That's not possible. বেশ, তোকে অতীতে ফিরতে হবে না, কিন্তু আমিও তো আর তোকে ছাড়া থাকতে পারবো না সুধা। তাই এবার থেকে তুই আর আমার তোরই শোনা, তোরা আমাদের আচার্য বাড়িতে গিয়ে থাকবি, তাই তো? আর আপনিও। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।